श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বললাম ঈদের পরও আজকে আবার ঈদের আজকে এটা আগে আমরা পড়েছিলাম ঈদুল ফিতর পড়েছিলাম মার্চে, এটা ঈদুল আযহা যেটা আমরা বকরিদ বলি। আজকে বকরিদের নামাজ ঈদুল আযহার নামাজ হলো 8:30 আর 8:15 শেষ। এটাতে স্যাক্রিফাইসের এটা মানুষের যেটা উইল পাওয়ার আছে, আর মানুষ যদি স্যাক্রিফাইস করে আল্লাহ ওনাকে ইনাম দেয় আর আল্লাহ ওনাকে ভালোবাসে। যার জন্য এই নামাজে সবাই আজকে এখানে কমপক্ষে আমার 2টা গ্রামের পেপড়িত ও গেন্ডাবাড়ি আজ থেকে না, এরা প্রায় বিফোর ইন্ডিপেন্ডেন্স ভারত স্বাধীন হওয়ার আগের থেকে এখানে 2টা গ্রামের নামাজ হয়। আর এই 2টা গ্রামের মানুষ একসঙ্গে এই চকে সবাই আমরা বসবাস করি, সবাই থাকি এখানে। আর এখানে কোনো কিছু হলে আমরা বসে সমাজের মধ্যে ওটা চেষ্টা করি সলিউশনের নিয়ে আসার জন্য। তো কি বার্তা থাকবে আজকে? বার্তা এটাই যে আজকে যারা ইয়াং ছেলেগুলো আছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে বাইকের স্পিড 40 নিচে করে, 1। 2 নম্বর, কোনো জায়গায় আমি মসজিদে রিকোয়েস্ট করলাম, এই রিকোয়েস্ট আমি সবাইকে বলবো কি যেটা কুরবানি হবে আজকে, ওটা যেটা ইররিলেভেন্ট পার্টস যেরকম ব্লাড, যেরকম হাড়, এগুলো কমপক্ষে একটা মাটিতে যদি পুঁতে দেয় এটা সব থেকে ভালো। যার জন্য আমাকে সারা রাজ্যবাসীকে, সারা ভারতবাসীকে আমি আমার একটাই রিকোয়েস্ট কি যেগুলো আননেসেসারি পার্ট আছে, যেটা ব্যবহার হয় না, যেটা মানুষ কাজে লাগায় না, ওটা যদি ডিগিং করে মাটি খুদে পুঁতে দেয় তা সব থেকে ভালো। আর এটা আমাদের দেশ, সেকুলার দেশ, আমরা এখানে আজকে নামাজটা ভালো করে পড়লাম। আর আমি সবসময় আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে দোয়া করি
যে আমরা যতদিন জীবিত থাকি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারি আর নিজের নিজের ধর্মটা আমরা পালন করি। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, উৎসবটা আমরা সবাই একসঙ্গে আমরা পালন করি। দেখবেন আজকে হিন্দু ভাইরাও আসে ঈদ মিলন করার জন্য, যখন পূজা হয় মুসলিম ভাইরা যায় মেলাতে, মেলা দেখার জন্য, আবার মণ্ডপ দেখার জন্য। এটা হলো পশ্চিমবাংলার একটা ঐতিহাসিক জিনিস, যেটা দেখার জন্য পুরো ভারত থেকে মানুষ আসে, বিদেশ থেকে মানুষ আসে, যার জন্য আমরা আমাদের পশ্চিমবাংলাকে আমরা করব। দাদা আজকের দিনে কি বার্তা থাকবে এলাকাবাসী নিয়ে? আজকে আমাদের বকরিদের দিন আমরা নামাজ পড়লাম। আজকে আমরা 8টা এখানে জামাত হলো, আমাদের 2টা গ্রাম মিলে আমরা জামাত করলাম বিপরীত কান্নাবাড়ি। খুব ভিড়ভাড় ছিল এখানে, আমরা একসঙ্গে সবাই নামাজ আদায় করলাম। আর আমার বার্তা একটাই থাকবে যে আল্লাহর কাছে, ভগবানের কাছে আমরা প্রার্থনা দোয়া করব যেন সবাই যেন শান্তি থাকে, আমাদের বাংলাটা যেন শান্তি থাকে, আমাদের উত্তর দিনাজপুর গোয়ালপুর যেন শান্তি থাকে। এটাই আমরা আল্লাহর কাছে আর ভগবানের কাছে দোয়া প্রার্থনা করব। আর যেন সবাই সুস্থ ভালো, যেন সবাই ভালো থাকে। আমরা আজকে বকরিদ আমাদের, আজকে আমি সবাইকে ঈদুল আজহার মোবারকবাদ দেবো। আর আমার পুরা হিন্দুস্তান ভারত যেন শান্তি থাকে, আমরা যেন ঘৃণা রাজনীতি কেউ না করি, সবাইকে নিয়ে মিলেজুলে যেন আমরা ভারতে বাস করি। এটাই বার্তা থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যমে। আর আমরা চাচ্ছি কি সবাই যেন শান্তিভাবে থাকে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।